কিন্তু এখন এত পেঁয়াজ কাকা দেশে। এটা আমরা কেমন পেঁয়াজ যাই আছে দেখা যায় বেটা বেচতে লাগবে। এখন আর ঘরে রাখার সময় নেই কা। এখন যার যাই আছে বেচতে লাগবে, এই 1-2 সপ্তাহের মধ্যে বেচতে লাগবে। বিক্রি করে দিবে। হ্যাঁ। কিন্তু কাকা মানে তার মানে তো আপনাদেরকে ঠকানো হয়েছে আমি যতটুকু জানি। পেঁয়াজের বাজার রাজধানীর কাউরন বাজার থেকে আমরা সরাসরি জানিয়ে দিব আপনাদের সঙ্গে, এবং যুক্ত হচ্ছি আমরা এখানকার ব্যবসায়ীদের সঙ্গে দেশি পেঁয়াজের দরদাম জানিয়ে দেওয়ার জন্য। এদিকে আমাদের সঙ্গে রয়েছেন আজকের ব্যবসায়িক। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। কেমন আছেন ভালো। কাকা? দীর্ঘদিন আমরা আপনাদের কাছ থেকে যে সাক্ষাৎকার নিচ্ছি এবং পেঁয়াজের আপডেট জেনে দিচ্ছি যে এবং সবাইকে জানিয়ে দিতেছি, ঠিক আছে, কিন্তু আপনার নামটা জানা হইলো না কাকা। আমার নাম মোহাম্মদ জামাল মিয়া, কারণ বাজার, পাকা বিল্ডিং, 24 নম্বর আরো। মোবাইল নাম্বার 01718202818। আচ্ছা 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 আচ্ছা। মানে আপনার আপনার কাছ থেকে আর আমরা একটু জানবো যে আজকের দেশি পেঁয়াজের যে বাজার, এই বাজার আমরা কিছুদিন আগে কিন্তু দেখেছি যে বাজার বেড়েছে। এই সপ্তাহের ভিতরে গত 3-4 দিন আগে বাজার বাড়তে ছিল, এখন আমরা দেখতে পাচ্ছি হঠাৎ করে বাজারটা নিচে নেমে গেছে। কি কারণে একটু জানাবেন কাকা? এটি একটু আমদামি ভালো হইতেছে এখন, আর খাওয়া কমে আছে কা, বিদায় একটু কমছে। আচ্ছা 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 কাকা, শুধু পেঁয়াজের বেলায় এসেই দেখতেছি যে এইবারে এই কমে, কিন্তু চাউলের বেলায় তো দেখতেছি না কাকা। ওইটা আমরা কেমনে করবো? এরপর দেশে কিন্তু আমরা যতটুকু জানি যে গত কয়েকদিন আগে কিন্তু জানিয়েছেন প্রান্তিক পর্যায়ে কৃষকরা, দেশে কিন্তু পেঁয়াজ একবার সীমিত হয়ে এসেছে, কিন্তু এখন এত পেঁয়াজ কাকা দেশে। এটা আমরা কেমন পেঁয়াজ যাই আছে দেখা যায় বেটা বেচতে লাগবে। এখন আর ঘরে রাখার সময় নেই কা। এখন যার যাই আছে বেচতে লাগবে, এই 1-2 সপ্তাহের মধ্যে বেচতে লাগবে। বিক্রি করে দিবে। হ্যাঁ। কিন্তু কাকা মানে তার মানে তো আপনাদেরকে ঠকানো হয়েছে আমি যতটুকু জানি, যে আপনাদেরকে বলেছে যে দেশে পেঁয়াজ নেই, আপনারা আমাদেরকে আর বার্তা জানিয়েছেন যে হ্যাঁ দেশে পেঁয়াজ নেই, কিন্তু এখন এই যে এত পরিমাণ পেঁয়াজ, কিন্তু এই যদি এলসি যদি গভর্নমেন্ট যদি দিয়ে দিত তাহলে কি অবস্থা হইতো কাকা? না এখন আর যে পরিস্থিতি দেখা যায় ওনার এলসি তো লাগতেছে। না আচ্ছা, এলসি তো আসবে না, মাঝখানে তো দাম তো বেশি ছিল, হ্যাঁ। একবার অতিরিক্ত বেশি, তখন যদি এলসি দিয়ে দিত এখন এই সমস্ত পেঁয়াজের কি অবস্থা হইতো একটু জানাবেন। এটি দেখা গেছে বাজার আরো কমতো। কি পরিমাণ কমতে জানাবেন। 60-65টা এবার তো। হাই হ্যাঁ কাকা, তাদের মাথায় একবার হাত ছিল না কাকা। হ্যাঁ একবারে দেখা যায় গৃহস্থ ধরা খাইতো, কারণ গৃহস্থ পেঁয়াজ ধরে রেখে তো দেখা গেছে এই বাজারটা বাড়াইছে। আচ্ছা আচ্ছা আচ্ছা। এটি দেখা গেছে ব্যাপারী কোনো কাটছাড়ি নেই গা। গৃহস্থরা হাটে পেঁয়াজ আমদানি কম করছে, বিদায় দেখা গেছে এই বাজারটা বাড়ছে। আচ্ছা, আজকে এই যে এটার দরদাম বলে দেন, ফরিদপুরের পেঁয়াজ। এটা 95 টাকা। আর পাবনার পেঁয়াজ উপরে নিচে বলেন। 100 থেকে 102। 100 থেকে 102। আর ফাটা পেঁয়াজ 60 টাকা কেজি। 60 টাকা কেজি। হাটের বাজারটা বলেন কাকা। হাটের বাজার ফরিদপুর হলো 3500 থেকে 3800। আচ্ছা আর আচ্ছা। পাবনা পাবনা বাজার হলো 3700 থেকে 4000। 4000। মার্কেটে বেচা বিক্রি কেমন আছে? কম। ভালোই আছে। কম বেচা কিনি। খুব কম না? আচ্ছা, বেচা বিক্রি কম হলে তো আপনাদের চলতে ফিরতে কষ্ট হয়ে যায়, জি। তাই না কাকা? জি। আচ্ছা। আর আর লাস্ট একটা প্রশ্ন করতে চাই আপনাকে, যেমন এই যে পেঁয়াজের ব্যবসা করছেন, কেমন চলছে দিনকাল এখন এই ব্যবসা করে বর্তমানে? দিনকাল খুব খারাপ চলতেছে। মানে সে যে শুরু থেকে তো একই কথা বলছে, এখনো কি সে একই অবস্থা? একই অবস্থা। আচ্ছা আচ্ছা আচ্ছা, বুঝতে পারছি। ঠিক আছে, আপনাকে ধন্যবাদ। এই ছিল আজকের সর্বশেষ বাজার তালিকা ঢাকা কাউরন বাজার থেকে।